বেড়ের গোহাটায়, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ফলে ভালো তো লাগবেই। শুরু করছি চকবেড়ের গোহাটায়। চকবেড়ের গোহাটায় গরু কিনতে গিয়েছিল পানাই মণ্ডল। চকবেড়ে অঞ্চলটা তেমন চেনা নয় তার, যাতায়াতই নেই, তবে নামটা জানা ছিল। আর এই গোহাটাই পরগনায় সবচেয়ে বড়, তার বউ বলে দিয়েছে। হুকো, আজকাল যেসব হাতির মতো বড় বড় জার্সি গরু, পাঞ্জাবি গরু বেরিয়েছে না, ওগুলো কিনো না। ওই বিরাট গরু দেখলে বাপু ভয় করে। একটা লক্ষ্মীমন্ত দেখে দেশি গরু কিনে এনো। হ্যাঁ, পানাই মণ্ডল গরুর মর্ম তেমন জানে না। এতকাল গাই গরু পোষার মতো অবস্থাই ছিল না তার। পরপর বছর চারেক ভালো বর্ষা হয়, চাষটা কপাল জোরে ভালোই হয়েছিল। তার উপর নিমাই নস্কর নামে একটা চাষবাসে পাশ করা ছোকরা এসে তাকে অকালে ফসল ফলানো শিখিয়েছে। সেই সব করে হাতে কিছু বাড়তি পয়সা চলে এলো, তাইতেই পাকা ঘর হলো, একটা টিউবওয়েল বসলো, শ্যালো কিনে ফেললো। এইবারে তার বউ ফুলুরানী বায়না ধরল, গরু না রাখলে বাড়ির লক্ষ্মী শ্রী আসে না, অতএব গরু একটা চাই। তা সে আর বেশি কথা কি, ট্যাঁকে টাকা নিয়ে পানাই অগত্যা গোহাটায় চলে এসেছে। মুশকিল হলো গরু সে ভালো চেনে না। তার জমি চাষ হয় ভাড়া করা ট্র্যাক্টরে, সুতরাং বলদ রাখারও ঝামেলা তাকে পোয়াতে হয়নি কোনোদিন। অভিজ্ঞতা না থাকলে ঠকে যাওয়া আর বিচিত্র কি। সেই জন্য একজন জান বুঝওয়ালা লোককে সঙ্গে আনবে ভেবে পীতাম্বরকে ধরেছিল। কিন্তু পীতাম্বরের শাশুড়ির এখন তখন অবস্থা, খবর পেয়ে সে জলেশ্বরে চলে গেছে। পানাই সুতরাং তার বড় শালা ঝিকুকে নিয়ে গোহাটায় এসেছে। কিন্তু ঝিকু বলল, জামাইদা, গরুর বিষয়ে আমার তেমন জ্ঞানই নেই। তবু দুই আনাড়িতেই এসেছে আজ। চকবেড়ের গোহাটায় ঢুকে তাদের চোখ চড়ক গাছ। সমস্ত জায়গাটা গরু গরু গন্ধে একেবারে ভোঁ ভোঁ করছে। তেমনই ধুলো উঠছে, গোবর আর গো চোনায় মিশে একেবারে নান্দিভাস্যি ব্যাপার। তার সঙ্গে হাজারে বিজারে মাছি আর পোকামাকড় একেবারে কেঁপে ধরেছে চক্করটাকে। ঝিকু নাকে রুমাল চাপা দিয়ে বলল, ওরে বাবা, এ তো দেখছি নরক গুলজার একেবারে। শুধু গরু নয়, নামে গোহাটা হলেও পাঁঠা ছাগলের ব্যাপারীরাও বিস্তর জড়ো হয়েছে। সুতরাং দিশাহারা অবস্থা। বিস্তর খদ্দেরেরও আগমন ঘটেছে। ব্যাপার দেখে একটু ঘাবড়ে গিয়ে পানাই বলল, ওরে ঝিকু, এ তো আমাদের বাঁশবনে ডোমকানা অবস্থা রে, কেউ কি আর আমাদের পাত্তা দেবে? ঝিকু আনাড়ি হলেও চালাক চতুর, তার উপর বিএ পাশ করে এমএ পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। সে বলল, জামাইদা, লোকে যেন আমাদের আনাড়ি বলে বুঝতে না পারে, বুঝলে? ঘোরাঘুরি করতে করতে হঠাৎ একটা বেঁটে মতন লোক জুটে গেল সঙ্গে। ভারী মোলায়েম গদগদ ভাব, কিন্তু চোখ দুটোই খুব ধূর্তামি। খুব মাখো মাখো গলায় সে বলল, গরু কিনবেন নাকি কথা? আমি হলুম গে লালমোহন, লোকে বলে গরু জহুরি। তা কি গরু চাই? পছন্দসই যদি কিনিয়ে দিতে পারি তাহলে 1% দালালি দিয়ে দেবেন। হ্যাঁ, পানাই একটু ভালো মানুষ গোছের, হয়তো রাজি হয়ে যেত। কিন্তু ঝিকু ফস করে বলে বসল, ওহে বাপু,
আমাদের গরু নিয়ে কারবার, নবগ্রামে আমাদের গোশালায় গিয়ে দেখে এসো, চোখ টেরা হয়ে যাবে। লোকটা কিন্তু ভড়কালো না, বলল, হ্যাঁ তা তো বটেই, গোশালা যখন আছে তখন গরু আপনারা চিনবেন বই কি। তবে কিনা জানেন তো, এই গোহাটায় অনেক বড় বড় গরুর ব্যাপারীও ঘোল খেয়ে যায় কিনা। এই তো গত হপ্তায় শিবেন মান্নার মতো পাকা লোককেও এক ব্যাপারই একটা বুড়ো গরু গছিয়ে ভাওয়া হলো। পানাই একটু ভয় খেয়ে বলল, হ্যাঁ এই তাহলে তো খুব ভাবনার কথা হে। আগে তা তো বটেই, তারপর ধরুন এই চোরাই গরুর ব্যাপার আছে, রোগী গরুর ব্যাপার আছে, বন্ধা গরুর ব্যাপার আছে। গরু নিয়ে মহাভারত হয়ে যায় কথা। গত 20 বছর এই গোহাটার সঙ্গে আমি লেপ্টে আছি, গোশাস্ত্র এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। পানাই মণ্ডল কি বলবে ভেবে না পেয়ে বলল, হ্যাঁ তা তো বটেই। ঝিকু বলল, ঠিক আছে, ভালো গরু দেখিয়ে দেবে চলো। শোনো, ভালো গরু যদি সস্তায় পাই তাহলে দালালি নয়, শোনো বাপ, 50টা টাকা দিতে পারি। লালমোহন মাথা নেড়ে বলল, হ্যাঁ তা হবে না কর্তা, অত কমে আমি পেরে উঠবো না, দালালি করে খাই, আমারও ঘরে বাল বাচ্চা আছে, খরচাপাতি আছে, এ দালালি সম্বল। আরও জনাকুড়ি দালাল নানা এলাকা ভাগ করে কাজ কারবার করছে, তা আমাদের মধ্যে লড়ালড়ি তো কম নয় গোমশাই। গাঁই গুঁই করে পানাই নিমরাজি মতো হলো। ঝিকু সঙ্গে বিস্তর দরাদরি করে 1%-এর বদলে 0.5%-এ রাজি করালো লালমোহনকে। তবে এই লালমোহন লোকটা বেশ কাজের। প্রথমেই যে ব্যাপারীর কাছে তাদেরকে নিয়ে গেল, তাকে দেখলেই মায়া হয়। ভারী দীন দুঃখী চেহারা, দুটো ছোট গরু নিয়ে হাটের একটা একটেরে কোনায় সকলের চোখের আড়ালে চুপচাপ দাঁড়িয়েছিল। গরু দুটো ভারী ঠান্ডা, ওই লোকটার মতোই। দুটো গরুই ভারী পছন্দ হয়ে গেল পানাইয়ের। তার মধ্যে সাদায় বাদামি ছোপওয়ালা গরুটা যেন তার দিকে চেয়ে চোখের ভাষায় কিছু বলতে চাইছিল। সে ব্যাপারীকে জিজ্ঞেস করল, এটার কত দাম গো ব্যাপারী? রোগা ভোগা মানুষটায় ক্ষীণ গলায় বলল, আগে যা ভালো বুঝবেন দেবেন। ঝিকু আর লালমোহন কিন্তু মাঝখানে পড়ে বিস্তর ঝামেলা পাকিয়ে তুলল। লোকটা যা ভালো বুঝবেন দেবেন বলতেই লালমোহন বলে উঠল, এই 6,000-এ ছেড়ে দাও গো ব্যাপারী। ঝিকু ফুঁসে উঠে বলল, এই তার মানে তুমি দর হাঁকবার কে হে বাপু? দালালি চাও সে পরে দেখা যাবে, দরদাম তো আমরা করব, তুমি যাও দূরে গিয়ে দাঁড়াও। লালমোহন বলল, আগে এ গরুর দাম 8-10 হাজারের নিচে নয়, কিন্তু আমি ভালোর জন্যই তো বলছিলাম। তোমাকে আর আমাদের ভালো দেখতে হবে না, আমাদের ভালো আমরা বেশ বুঝি। লালমোহন যে সুবিধের লোক নয় তা বুঝে নিতে বেশি সময় লাগলো না, কারণ লালমোহন বলে বসলো, ব্যাপারীরা পেটের দায়ে অনেক সময় কম দামে গরু বেচে দেয় বটে, কিন্তু সেটা ধর্ম তো ন্যায্য তো ঠিক নয়। গরুর একটা ধরা বাঁধা দাম তো আছে, হ্যাঁ বাপু? ঠিক এই সময় সবাইকে চমকে দিয়ে একটা গুরুগম্ভীর কণ্ঠ বলে উঠল, দাম 4,000 টাকা। লালমোহন চমকে উঠে চারদিকে চেয়ে দেখল, তারপর রুখে উঠে বলল, এই 4,000? হ্যাঁ বললেই হলো 4,000। কে কে বললো কথাটা শুনি? কিন্তু কেউ কোনো সাড়া শব্দ করলো না। আর কাঁচুমাচু মুখে গরুর ব্যাপারী পানাইকে বলল, "উম, আগে কথা, ওই 4,000 দিয়েই আপনি গরুটা নিয়ে যান, এ বড় ভালো গরু। পানাই বলল, ও তো তাহলে তুমি গরুটা বেচছো কেন? তুমি তো রেখে দিলেই পারতে।
লোকটা মাথা নেড়ে বলল, আগে গরু তো আমার নয় বাবু, গরুর মালিক পরমেশ্বর রায়। তাঁর গোয়ালে অনেক গরু, গরু বেশি হলে উনি বেচে দেন। আমি হলুম তাঁর রাখোয়াল। জানেন, পয়সা থাকলে আমি কিনে নিতুম মশাই, কিন্তু আমাকে বেচলেও 4,000 টাকা উঠবে না। তবে বলে রাখি বাবু, এই গরুটা হাতছাড়া করবেন না। আপনাকে দেখলে ভালো লোক বলে মনে হয়, তাই বলছি। লালমোহন তোড়পে উঠে বলল, আ তুমি পরমেশ্বর রায়ের রাখাল? হ্যাঁ, দিনে দুপুরে তাকে ঠকাচ্ছ। দাঁড়াও, আজই পরমেশ্বর বাবুর কাছে গিয়ে তোমার নামে নালিশ করে আসবো। ঝিকু তেড়ে উঠে বলল, এই তুমি কার দালাল বলো তো হে লালমোহন? আমাদের কাছে দালালি চাইছো, আর আসল দালালি করতে লেগেছো গরুর মালিকের? তুই তো ফেরেববাজ লোক হে, দুমুখো সাপ। ফের সেই গমগমে গলাটা বলে উঠল, ও কিন্তু গরু চোর। লালমোহন রাগে একটা লাফ দিয়ে চেঁচিয়ে উঠল, এই কে 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 বললো কথাটা? হ্যাঁ, কার এত আসপদ্দা? হ্যাঁ? কেউ অবশ্য টু শব্দটিও করল না। লালমোহন আগুন চোখে সকলের মুখের দিকে চেয়ে দেখে বলল, এ তল্লাটে আমার সঙ্গে শত্রুতা করে কেউ পার পাবে না। এই গোহাটায় আমার কথাই আইন। এই গরুর দাম 6,000 টাকার 1 পয়সা কম নয়, কিনতে হয় কেন, নইলে কেটে পড়ো। ঝিকু ঘুষি পাকিয়ে বলল, বললেই হলো? হ্যাঁ। ওইদিকে পানাই মণ্ডল ভীতু মানুষ, তাড়াতাড়ি দুজনের মাঝখানে পড়ে বলল, হাঙ্গামায় কাজ নেই বাপু, শোনো, গরু আমি আর কিনছি না। গরু কেনার এত ঝামেলা জানলে কে এত দূরের গোহাটায় আসতো। শুনুন, ঘাট হয়েছে লালমোহন বাবু, আমি গরু নেব না। সঙ্গে সঙ্গে সেই গুরু গম্ভীর গলায় ফের যেন দৈববাণী হলো, ও গরু তোমার, নিয়ে যাও লালমোহন পাজি লোক। লালমোহন দিশাহারার মতো চারদিকে চাইল, কিন্তু কথাটা কার মুখ থেকে বেরোলো সেটা বুঝতে পারল না। চারদিকে বিস্তর ক্রেতা বিক্রেতা, ফোড়ে দালালের ভিড়, গোলমালে কান পাতা দেয়। এর মধ্যে এই বাজ ডাকা গলায় কে মাঝে মাঝে কথা কয়ে উঠছে তা সে বুঝতে পারছে না। হঠাৎ মস্তানি ঝেড়ে ফেলে সে পানাইয়ের দিকে হাত বাড়িয়ে বলল, দিন মশাই, ওই 4,000 দলের কমিশনটা দিয়ে ফেলুন, তারপর গরু নিয়ে চলে যান। পানাই গোলমাল এড়ানোর জন্য ট্যাঁকে হাত দিয়েছিল টাকাটা দিয়ে ফেলবে বলে, কিন্তু আচমকাই ওই শান্ত ছোটখাটো গরুটা এগিয়ে এসে দুম করে একটা প্রবল ঢুসো মারল লালমোহনকে। ডিগবাজি খেয়ে পড়ে লালমোহন বাবারে বলে চেঁচিয়ে চোখ উল্টে ফেলল। গরুর ব্যাপারী ভারী অবাক হয়ে বলল, হে, এ তো বড় আশ্চর্য কাণ্ড মশাই। আমার সাবিত্রী তো বড় ঠান্ডা স্বভাবের গরু, কখনো কাউকে ঢুঁ দেয়নি আজ অবধি। তা যাই হোক, এসব কাণ্ড দেখে ঘাবড়ে গেছি। এই গরু আপনি নিয়ে নিন। খুশি মনে টাকা গুনে দিয়ে সেই সাবিত্রী গরুকে নিয়ে হাট ছেড়ে বেরিয়ে পড়ল পানাই। মাঠের ভেতর হাঁটা পথ ধরে পানাই বলল, হ্যাঁ রে ঝিকু, এই কাণ্ডটা কিছু বুঝলি? ঝিকু মাথা নেড়ে বলল, না জামাইদা, অশৈলী কাণ্ড। ওই কথাগুলো কে বললো বলো তো? ঠোঁট উল্টে পানাই বলল, কিছুই বুঝলাম না, মনে হলো দৈববাণী টানি কিছু হচ্ছে। এই একটু ভয় ভয় করছে জানে, বুঝলি? হ্যাঁ জামাইদা, আমারও না কেমন গায়ে কাঁটা দিচ্ছিল, কিন্তু জামাইদা এই দেখো চারদিকটা কেমন হঠাৎ থম মেরে গেছে, দেখছো? হুম, তাই তো রে, আকাশের রংটা তো ভালো নয়, ঝড় আসবে বুঝি। এই ঘূর্ণিঝড় এলে এরকমটা হয়, এত বড় ফাঁকা মাঠে ঝড় এলে যে বিপদ হবে রে। ছোট জামাইদা, আহা, ছোটার কি উপায় রয়েছে, গরুটা রয়েছে না।
আহ, জামাইদা, তোমার এই গরুটা না ট্যাঁটন আছে। ওই লালমোহনকে কেমন ঢুসো মারলো বলো? হুম, সেটাও তো চিন্তার কথা রে। এত ঠান্ডা স্বভাবের গরু হঠাৎ এমন ক্ষেপে গেল কেন বলতো? দেখো জামাইরা, এই গরুটা না এলেবেলে নয়, কিন্তু পা চালাও, ঝড়ের শব্দ শুনতে পাচ্ছ? দেখো উড়িয়ে নিয়ে যাবে কিন্তু। খোলা মাঠে ঝড়টা একেবারে উন্মাদের মতো ধেয়ে আসছিল। দূর থেকেই তার ডাকাতের মতো হাঁকার শোনা যাচ্ছিল, সঙ্গে একটা গুম গুম মেঘ ভাঙা আওয়াজ আর বাজের ঝিলি। হঠাৎ দড়িতে একটা হ্যাঁচকা টান পড়ায় পড়ো হয়ে ছুটতে লাগলো পানাই। চেঁচিয়ে বলল, ঝিকু ধর আমাকে, গরুটা পালাচ্ছে রে। ঝিকু এসে তার একটা হাত চেপে ধরলো বটে, কিন্তু আটকাতে পারল না। গরুর টানে দুজনেই প্রাণপণে ছুটতে লাগলো এবড়ো খেবড়ো মাঠের ওপর দিয়ে। প্রচণ্ড বাতাস আর ধুলোয় দিক ঠিক রইল না। একটা ছোটোখাটো গরুর গায়ে যে এত জোর আর এত বেগে সে ছুটতে পারে, এটা তাদের বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু ঝড়টা তাদের পেড়ে ফেলার আগেই গরু একটা আড়াআড়ি পার হয়ে পুরো বাড়ির মধ্যে এনে ফেললো তাদের। চারদিকে বড় বড় গাছ, তার পেছনে একটা পোড়ো বাড়ি। তবে দেউড়ির পর একখানা দালান গোছের জিনিস এখনো দাঁড়িয়ে আছে। শালা ভগ্নিপদ গরু সমেত ঢুকে পড়ল সেখানে। আর তখনই বাইরে প্রচণ্ড ঘূর্ণিঝড় আছড়ে পড়ল। কয়েকটা গাছ উপড়ে প্রায় উড়ে গিয়ে দূরে আছড়ে পড়ল। ঘরটা থরথর করে কেঁপে উঠছিল বাতাসের ধাক্কায়। ভারী হতভম্ব হয়ে তারা দাঁড়িয়ে রইল শুধু। ঝড় যখন থামল তখন অন্ধকার হয়ে এসেছে। বাইরে বেরিয়ে কিন্তু তারা কোথায় এসেছে আর কোন দিকে গেলে গায়ে পৌঁছানো যাবে তা ঠাহর করতে পারল না। অন্ধকারে চারদিকটা একদম ল্যাপা পোঁছা। ওরে ঝিকু, এ তো বড় বিপদেই পড়া গেল। তাই তো গো জামাইদা, এই অন্ধকারে কোন দিকে যাওয়া যায়? হাতের দড়িতে মৃদু টান পড়তেই হাঁটতে হাঁটতে পানাই বলল, আয় ঝিকু, এই সাবিত্রীর পিছু পিছু যাই চল। ঝড়ের হাত থেকে বাঁচিয়েছে কি জানি বাপু, ওই গরুটা বুঝলি বোধহয় সাক্ষাৎ ভগবতী। আশ্চর্যের বিষয়, ঘণ্টাখানেকের মধ্যেই গরু নিয়ে তারা গাঁয়ের চৌহদ্দিতে ঢুকে পড়তে পারল। ঝিকু, সাবিত্রী কি করে আমাদের গাঁ চিনল বলতে পারিস? না জামাইদা, আমার মাথা ঝিমঝিম করছে। বাড়ি আসতেই শাঁখ আর উলুধ্বনি দিয়ে পানাইয়ের বউ গরুকে বরণ করে চাল কলা আরও কি কি সব মেখে খেতে দিল। বাচ্চারা দৌড়ে এসে গরুর গায়ে হাত বুলোতে লাগলো। পানাই বলল, তুমি লক্ষ্মী গরু চেয়েছিলে, কপাল জোরে তাই মিলিয়ে দিয়েছেন ভগবান। মা লক্ষ্মীকে পেন নাম করো সবাই। সাবিত্রী ভারী খুশি হয়ে ডাক ছাড়ল, হাম্বা। গল্পটা এখানেই শেষ। আমরা খুব শিগগিরই আপনার জন্য নতুন গল্প নিয়ে আসছি। আর আপনার যদি মনে হয় কোনো বিশেষ গল্প শুনতে আপনার ভালো লাগবে, তাহলে সেটা নিচে কমেন্ট বক্সে জানান প্লিজ। আর মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করবার কথা, এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা। ধন্যবাদ।